তো আজকের ভিডিওটা তোমাদের সাথে একটু দেরি করেই শুরু করলাম। দেরি মানে অনেকটা দেরি, বা প্রায় ঘড়িতে এখন বাজে 11:30 মতন। তো সকালবেলা যেরকম উঠে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা সব কমপ্লিট করে চা খেয়ে এই জাস্ট নিচে নামলাম। আর নিচে নেমে আজকে বাজার করতে গেছিলাম। আজকে তোমাদের দাদাভাই বাজার করেনি, আমি আজকে বাজার করেছি, মুদিখানা করেছি। তো সেগুলো করে নিলাম। চলো তোমাদের একবার বাজার হাটগুলো দেখিয়ে দিই। এখানে দেখো মুদিখানা হিসেবে নিয়ে এলাম, এখানে সর্ষের তেল এনেছি, তারপর একটা সার্ফের প্যাকেট এনেছি, একটা জিরে গুঁড়ো এনেছি, তারপর এখানে শ্যাম্পু এনেছি, গরম মশলা এনেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এনেছি, আর এখানে দেখো একটা চাউমিন এনেছি, আর একটা ভিমবার এনেছি। এটা হলো মানে মুদিখানা আর কি। আর সবজি বাজার বলতে এখানে দেখো কড়াইশুঁটি 500 কড়াইশুঁটি, 500 শিম, একটা ধনেপাতা, একটা লাউ, একটা বাঁধাকপি, মিষ্টি আলু। তারপর দেখো এখানে সবজি কাটতে বসে গেছি, ছেলেকে বললাম বাবু একটু ভিডিও করে দে। তো যাই হোক, একদম চান ঠান করে একদম সমস্ত বাসি কাজ কমপ্লিট করে কাটাকাটি করতে বসেছি। তো এমনিতে আজকে মানে হালকা ঠালকা রান্নাই হবে। তো শাশুড়ির শরীরটা প্রচণ্ড খারাপ, তো ওই জন্য উনি কেটে কুটে কিছু দিতে পারছে না। আর উনি নিচেও নামে না বেশ অনেক দিন, মানে মাসখানেকের ওপর। তার জন্য আমার এখন একটু চাপ বেশিই পড়ছে একা হাতে কেটে কুটে সমস্ত গুছিয়ে রান্না করতে। আর সকালের থেকেও তোমাদের কাছে সবটা কিছু আমি শেয়ার করতে পারছি না, কারণ অনেকটা সকালে উঠে কাজকর্ম সারি, তখন ভিডিও যে করব ফোনের চার্জ পর্যন্ত থাকে না। তো চার্জে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি সমস্ত বাসি কাজকর্মগুলো আর কি সেরে নিই। এখানে দেখো কি কি কেটেছি, শিম আলু চচ্চড়ি করব, শিম আলু কেটেছি, কড়াইশুঁটিটা ছুলিয়ে রেখেছি, আর এখানে মিষ্টি আলু ভাজবো, মিষ্টি আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো আলু ভাজার জন্য আলু কেটেছি, এই আলু ভাজাটা করবো একটুখানি। তো চলো রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো সাদা ভাত, মিষ্টি আলু ভাজা, এখানে আলু ভাজা, এখানে কড়াইশুঁটি দিয়ে দেখো একদম সুন্দর করে মুগের ডাল, আর এখানে করেছি শিম আলুর চচ্চড়ি, আর এখানে করেছি দেখো পাঁপড় ভাজা প্যাকেট করে রেখেছি। আর এখানে দেখো অল্প একটু মুগের ডাল আছে লাউ দিয়ে, এটা কালকে। তো এই দুপুরের মেনু। তো একদম রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরে গ্যাস ট্যাস একদম সমস্ত কিছু মুছে ওখানে উপরে যাচ্ছি, কারণ সকালবেলা আজকে প্রচুর কাঁচা ধোয়া করেছিলাম, প্রচুর কাঁচা ধোয়া। তো প্রচণ্ড রোদ ছিল, তো মোটামুটি সবই শুকিয়ে গেছে। তো সেগুলো এখন তুলতে চলে এলাম। আর বাবুও স্নানে ঢুকবে, তো মা ছেলে দুজনেই ছাদে এলাম। তো বাবু যেহেতু ওপরে এলো, তো বাবুকে বললাম বাবু তুই একটা কাজ কর, আমার ভিডিওটা করে দে। সত্যি কথা বলতে কি বলতো, কেউ যদি একটু ভিডিও করে দেয় তাহলে কিন্তু সত্যি অনেকটা সুবিধা হয়, অনেকটা সুবিধা হয়। কারণ আমার তো ফোনে স্ট্যান্ড নেই, তো সেই জন্য আমার ভিডিও করতে খুব অসুবিধেই হয়। ফোনটা এদিক ওদিক রেখে তারপরে কিন্তু আমি ভিডিও করি, আর কেউ ফোনটা ধরে দিলে আমার একটু সুবিধা হয় আর কি। তো যাই হোক, অনেক কাঁচা ধোয়া করছি, তোমরা দেখেই বুঝতে পারছো ছাদ ভর্তি আমার জামা কাপড়। সকাল থেকে এতটাই কাজের প্রেশার থাকে যে মানে কোনো কাজ আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি না। আর ফোনে চার্জটাও থাকে না, কারণ রাত্রিবেলা ভিডিও এডিটিং করে আর চার্জ থাকে না, তাই সকালবেলায় ফোনটা চার্জে দিই। তো সকাল থেকে তো পুরো বিকেল হয়ে গেল, আর এখন সন্ধ্যাবেলায় বাবুর করছি টিফিন। আর এখানে দেখো মানে পেঁয়াজ কুচিয়েছি, ডিম মানে একটা ডিম ছিল, সেই ডিমটা রান্না মানে ভেজে দিয়ে দেবো চাউমিনের মধ্যে। আর এখানে কুচি কুচি করে গাজর কেটেছিলাম, আর এখানে কড়াইতে দিলাম সাদা তেল। আর সাদা তেল দিয়ে তারপরে মানে গাজরটা একটু ভাজবো, তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। আর আমার ছেলে না মানে মুখের মধ্যে গাজর পড়বে চাউমিনের সাথে ওরমভাবেও খেতে চায় না, ও চায় একদম মানে মানে হালকা ভাজা হবে আর নরম নরম হবে, মুখে পড়বে না। তো সেই জন্যে তো দিলাম এইভাবে করে। আর ঘরে যেহেতু ডিম ছিল, তো সেই জন্য একটুখানি একটা ডিমও কুচিয়ে দিয়ে দিব, যাতে মানে খেতে ভালো হয় আর কি চাউমিনটা। পেঁয়াজ আর ডিম দিয়ে কিন্তু চাউমিন করলে বেশ ভালো লাগে খেতে, আমারও ভীষণ ফেভারিট। এক সময় ছিল যে আমার মা আমাকে এরমভাবে টিফিন করে দিত, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর ডিম দিয়ে। এখন দেখো আমি আমার ছেলের জন্যে করে দিই।
একটা সময় ছিল যে সময় আমার মা আমার জন্য করতো, আর এখন দেখো আমি আমার ছেলের জন্য করি। কিভাবে সময় কেটে যায়, দিন কেটে যায়, বছর কেটে যায়, যুগ কেটে যায়, সেটাই চিন্তা করি। আমার মাও আমি যখন বাড়ি যাই, আমার মাও কিন্তু আমাকে এইভাবেই রান্না করে করে খাওয়ানোর চেষ্টা করে, যেহেতু আমাকে নিজে বাড়িতে একা হাতে করে খেতে হয়। আর আমি দেখো আমার ছেলের জন্যে করি। কিরম আশ্চর্য না? এটাই হয় মাদের টান ভালোবাসা। তো যাই হোক, এখানে সুন্দরভাবে চাউমিনটা বানালাম, আর আমার ছেলে কিন্তু এরকম ধরনের চাউমিন খেতে খুব ভালোবাসে। তবে অনেকে আছে দেখবে চাউমিনের মধ্যে একটু হলুদ দেয়, আমার ছেলে কিন্তু চাউমিনেরও হলুদ পছন্দ করে না, এরকম সাদা সাদা চাউমিনটাই ও খেতে ভালোবাসে। তো এর মধ্যে কিছু মশলা দিয়ে দিই, তো আরও খেতে ভালো হবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর কি। তো যাই হোক, এইভাবেই চাউমিনটা আজকে বানালাম। আর বাবু এসেছিলো নিচে, আমার দেরি হচ্ছিল বলে, তো ওকে দেখালাম যে বাবু এরকম চাউমিন করছি, তুই খাবি তো? তো বাবু বলছে হ্যাঁ আমি খাবো, কারণ বাবু এরকম চাউমিন খেতে খুব ভালোবাসে। তো এখানে দেখো বাবুকে চাউমিন দিয়ে দিয়েছি খেতে, আর বাবু এখানে চাউমিন খাচ্ছে, আর দিচ্ছিল ঘরে একটু শসা, তো গোল গোল করে শসাটা কেটে দিলাম। আর বাবুকে বলছিলাম কেমন হয়েছে, তো বাবু বলল খুব সুন্দর হয়েছে খেতে, কারণ বাবু আবার এরকম ধরনের চাউমিন খেতে কিন্তু খুব ভালোবাসে। তো চলো বন্ধু, আজকে সন্ধ্যাবেলার টিফিন খেতে খেতেই বাবুর এই ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, টাটা।